এবারে আমাদের বিশেষ আয়োজন 50-69 গণ অভ্যুত্থানের 50 বছর পূর্ণ হলো আজ। 1969 সালে 24 জানুয়ারি শুরু হওয়া সেই গণ অভ্যুত্থানের তোড়েই ভেঙে পড়েছিল আইয়ুব খানের সামরিক শাসন। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানি শাসকরা। 24 জানুয়ারি যেভাবে হয়েছিল অভ্যুত্থান দিবস, তাই জানাচ্ছেন রেজান ফয়েজ। আসাদ, আমি এবং ছাত্রলীগের সাধারণ খালেদ মোহাম্মদ আলী আমরা পাশাপাশি ছিলাম। আমাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়। সেই গুলি বিদ্ধ হয় আসাদুজ্জামান। আমি এবং খালেদ মোহাম্মদ আলী দুজনে তাকে হাতে ধরে মেডিকেলে নেওয়ার পথে তিনি আমাদের হাতের উপরে মৃত্যুবরণ করেন। আমি একজন শহীদের শেষ নিঃশ্বাস আমি কানে শুনতে পেয়েছি। তারপরে তার রক্তাক্ত জামা নিয়ে শহীদ মিনারে গিয়ে আমরা শপথ নিয়েছি যে এই রক্ত আমরা বিচার যেতে দেব না। একদিকে শোক, অন্যদিকে বারুদ। বাকি কয়েকটা দিন যেন বিক্ষোভের নগরীতে পরিণত ঢাকা। শহীদ হন আরও বেশ কয়েকজন। এরপরে 24শে জানুয়ারি 69-এর গণ অভ্যুত্থান দিবস। ঢাকা শহরে সেদিন যা ঘটেছিল তা ছিল অসাধারণ, অভূতপূর্ব। মানুষের ঢলে প্লাবিত পুরো রাজপথ। পুলিশি পিয়ার ব্যর্থ, তাই গুলিবর্ষণ শুরু করে সেনাবাহিনী। সেই গুলিতে প্রথমে শহীদ হন রুস্তম, পরে 10ম শ্রেণীর ছাত্র মতিউর, সারা দেশে আরো 3 জন। 1969-এর সেই অগ্নিঝরা দিনগুলো ছিল স্বাধীনতার জন্য রিহার্সাল। এইটাই ছিল ভিত্তি। সেই গণ অভ্যুত্থানের পথ ধরেই দেশের পরিস্থিতি সামরিক জান্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিঃশর্ত মুক্তি দেওয়া হয় শেখ মুজিব সহ আগরতলা মামলার সব রাজবন্দীদের। বিদায় ঘণ্টা বেজে যায় স্বৈরাচারী আইয়ুব খানেরও। স্বাধীনতার চূড়ান্ত লড়াই তখন আর মাত্র কিছুদিনের পথ। রেজান ফয়েজ, 18 নিউজ।